আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শর্টকাট। নিশ্চিত খাতাতে লেখা রেখেই বুঝতে পারছেন আজকের টপিক কি। আজকের টপিক হচ্ছে সিমসন্স 3/8 রুল। আশা করি আপনারা সিমসন্স 1/3 এর রুলটা বুঝতে পেরেছেন, কীভাবে কাজ করছে, তারপর ট্রাপিজয়েডাল রুলটা কীভাবে কাজ করছে, এগুলো সব বুঝতে পেরেছেন। তো আজকে আমরা যেই রুলসটা দেখবো সেটা হচ্ছে সিমসন্স 3/8 রুল। আচ্ছা, তো এর আগে ফর্মুলাটা নিয়ে একটু আলোচনা করি। এটা ফর্মুলাটা কি? এটার ফর্মুলাটা হচ্ছে আগের মতোই, লিমিট দেওয়া থাকবে ফাংশন অফ এক্স ডিএক্স ইকুয়াল টু, প্রতিবারই তো এইচ থাকে তাই না, কিন্তু এবার কি, এবার হবে 3h/8 y নট প্লাস 3 ইন্টু y1 y2 প্লাস y4 y5 প্লাস ডট 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 প্লাস y n minus 1 plus 2 into y3 plus y6 plus y9 plus dot 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 y n minus 3 plus y to the power n। আচ্ছা, এখন একটু যদি আমরা এই দিকে তাকাই, সবার আগে বলে নিই সিমসন্স 3/8 রুলটা ডিপেন্ডস করে ওই এনের উপর বা ওই নাম্বারগুলোর উপর যেগুলোকে হচ্ছে আপনি 3 দ্বারা ভাগ করতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা এখানে কি লিখছি, এখানে y1 y2 y3 কিন্তু নেই, রাইট? y4 y5 ঠিকই আছে। তো এইখানে 3 দিয়ে যখন গুণ করব তখন এই ব্র্যাকেটের মাঝে মানে ওয়াই এর যে নাম্বারগুলো আছে এনগুলো, এই এনগুলোকে যদি যেই এনটাকে 3 দিয়ে ভাগ করা যায় ওইগুলোকে আমরা এইদিকে স্কিপ করব। বাট আমরা যখন 2 দিয়ে গুণ করব তখন এই পার্টে যেই মানগুলো, যেই নাম্বারগুলোকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো সেগুলো এই পার্টে লিখব। ঠিক আছে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ফর্মুলাটা চলুন এটা একটা এক্সাম্পলের মাধ্যমে ফেলে বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি তাই না, যেখানে আমাদেরকে বলছে সিমসন্স 3/8 রুল ফর্মুলাটা ইউজ করে বলছে একটা এক্সাম্পল দিচ্ছে, ওটাকে সলভ করতে বলছে তাই না। এখানে যদি আমরা দেখি কত বলছে, 7th ইকুইডিস্টেন্স বলছে, ঠিক আছে। কিন্তু আমাদের এতে দেখি এখানে আপার লিমিট কত আছে 5 তাই না, লোয়ার লিমিট কত আছে 1, রাইট? তো আমাদের এখন কি বের করে নিতে হবে, এইচটা বের করে নিতে হবে। দেন হচ্ছে আমাদেরকে টেবিল বের করে নিতে হবে যেখানে y1 y2 y3 y6। আচ্ছা, 7th ইকুইডিস্টেন্সের কথা বলতো তাই না, তার মানে এটা কি y0 থেকে y6 অব্দি যাবে, তাই তো? এটা তো বুঝতে পারছি আশা করি। আচ্ছা, তো আমরা সবার আগে হচ্ছে এইচ কি ওটা বের করে নিই। ঠিক আছে, তো আমরা এইচ এর সূত্রটা কি জানি না, আপার লিমিট মাইনাস এল বা লোয়ার লিমিট বাই কি এন, ঠিক না? তো আমাদের এন কত, এন হচ্ছে আমাদের 6। তো আমাদের আপার লিমিট কত 5 মাইনাস 1/6, রাইট? তো আমরা এটার অ্যান্সারটা কত পাই, এটার অ্যান্সারটা পাই আমরা হচ্ছে 0.67। ওকে, তো এখন এটা দিয়ে হচ্ছে আমাদেরকে কি করে নিতে হবে, এটা দিয়ে আমাদেরকে হচ্ছে একটা টেবিল এঁকে নিতে হবে। তো চলুন আমরা জাস্ট টেবিলটা এঁকে নিই। বাট কিসের টেবিল তা বুঝতে পেরেছেন তো, এই যে আমরা যে ওয়াই এর মানগুলো বের করব ওইটা, তাই না? তো চলুন এটা করে নিই। তো আমরা যদি খাতা দেখতে পাই, এদিকে তাকালে আমরা কি দেখতে পাই যে আমরা একটা টেবিল এঁকে নিয়েছি তাই না। তো এখন আমাদের কাছে এক্সট্রা কি, এটা হচ্ছে আমাদের যে লিমিটটা দেওয়া আছে এখান থেকে হচ্ছে আমাদের লিমিটটা ডিস্ট্রিবিউট করতে হবে, তাই তো? আর ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে আমাদেরকে যে এফএক্স দিছে এফএক্সটা, তাই না? আমাদের এফএক্স তাহলে কি দেওয়া আছে না 1/x। তো আমরা ওয়াই কি লিখবো 1/x, রাইট? তো এখন এখানে তো লিমিট দেওয়া আছে 1 to 5 তাই না। আর আমাদের বের হয়েছে কিভাবে,
আমাদেরকে যে এইচটা আছে ওটা কীভাবে বের হয়েছে, এটা বের হয়েছে আমাদের হচ্ছে একটা পয়েন্টের মান, তাই না? তো আমরা যদি এখান থেকে দেখি, যদি সব দেখি 1 2 3 4 5, যদি আমরা এভাবে দেখি তাইলে আমাদের হচ্ছে কি মাত্র 5টা চলে আসে, বাট এখানে তো 7টা আসতেছে না, তাই না? তো আমাদেরকে তো এখানে আমরা এজ কত নিচ্ছি, মানে ডিফারেন্স কত নিচ্ছি, এখানে আমরা নিচ্ছি 1, রাইট? মোট কথা হচ্ছে আমাদের এজটা কত হবে, তত যেটা হচ্ছে আমরা লিমিটের সাথে, লোয়ার লিমিটের সাথে যেই এজটা পাবো এটা শুধুমাত্র যোগ করতে থাকবো, তাই না? তো এভাবেই তো আমাদের হচ্ছে এক্স এর মানটা আমরা লিখি, তাই তো? তো আমরা এখন কি করব, আমাদের লোয়ার লিমিট কত, 1 না, আমাদের লোয়ার লিমিট তো 1, 1 এর সাথে আমরা প্রথমে তো 1 লিখবো, তারপরে 1 এর সাথে কত যোগ করব, এইচটা, ঠিক আছে? তারপর যত হবে তার সাথে আবার এইচ যোগ করব, তার সাথে আবার 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 এভাবে যোগ করতে থাকবো, ঠিক আছে? যতক্ষণ অবধি আমাদের লিমিট কমপ্লিট না হয়। আচ্ছা, তো চলুন এটা যোগ করে নিই। আমরা পাই কি, 1 এর সাথে 0.67 যোগ করার পর আমরা কি পাই, 1.67। তারপরে কি পাই, 1.67 এর সাথে যদি আবার 0.67 যোগ করি, 2.34। তারপরে পাই 3.01, তারপরে পাই 3.68, তারপরে পাই 4.35, তারপরে পাই 5.04। ওকে, দেন এখন আমরা যখন 1 ভাগ এক্স দিই, 1 ভাগ এক্স দিই, এক্স কি 1, তো প্রথমটা হচ্ছে 1, সেকেন্ডটার জন্য 1 ভাগ এটা, তো আমি ক্যালকুলেশনটা আগে করে নিচ্ছি। তো আমি পাই 5.9, তারপর এটার সাথে ভাগ করার পর আমি যা পাই 4.3। অবশ্যই আপনারা করে মিলিয়ে দেখবেন যেগুলো আমার সাথে ঠিক আছে কিনা, বা আমার যদি কোথাও ভুল হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন যে আমার ভুল হয়েছে, আপনারা ভুলটা ধরিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমাদের কি ওয়াইগুলো, এই হচ্ছে আমাদের ওয়াই এর মানগুলো। এখন জাস্ট এখন হচ্ছে আমাদের লেভেলিং এর পালা, y2, y3, y4, y5 and y6, রাইট? তো এখন আমাদের তেমন কিছুই না, এখন শুধুমাত্র জাস্ট এই মানগুলোকে ফর্মুলাতে বসাতে হবে। এই যে এই ফর্মুলাতে মানটা বসিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের এখানে কি আছে, y6, তাহলে এখানে হচ্ছে y6 অবধি শেষ হয়ে যাবে। তো চলুন ফর্মুলা থেকে লিখি। আমরা কি লিখবো, এটা কিভাবে শুরু করব, we know 1 by x equal to 3 into 0.67 by কত আমাদের ছিল এখানে 8, তাই না? তো ওয়াই নট কত, ওয়াই নট হচ্ছে আমাদের এখানে কি, আচ্ছা আমি যদি আপনাদেরকে এটা লিখে দিই, আগে সাজিয়ে লিখি, ঠিক আছে? 3 y1 y2 y4 y5, কিন্তু y6 হচ্ছে আমাদের লাস্ট, কিন্তু 6কে 3 দ্বারা ভাগ যায়, তো এটাকে আমরা এই পাশে লিখতে পারবো না, প্লাস, তো আমাদের তারপরে এটা কি 2 into y3 and y3 অবধি লিখতে হবে, কারণ হচ্ছে কি আমাদের তো ফর্মুলা যদি দেখি, ফর্মুলাতে আমাদের এখানে কত আছে, এখানে আমাদের কথা আছে কি লিখছে, যে এটার তত মানগুলো বসবে যা n থেকে 3 বিয়োগ 3 কম থাকবে, ঠিক আছে? তো n তো হচ্ছে 6 থেকে যদি 3 কম থাকে তাহলে 3, তাই না? তো এখানে আমাদের এটা কি হবে, y3, 2 এর সাথে শুধুমাত্র y3 গুণ হবে, তারপরে কি হবে প্লাস y6 অ্যান্ড এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য ফর্মুলা। ওকে, জাস্ট ফর্মুলাতে এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই, তাহলে এখানে কত আসে, এখানে হচ্ছে 3 into 0.67 by 8, y নট কত আমাদের y নট হচ্ছে 1 প্লাস 3 into, তাহলে এখানে কত আমাদের y1 হচ্ছে আমাদের কত এখানে 0.59, y2 কত তাহলে এখানে 0.43, y4 কত এখানে 0.27 প্লাস 0.23, এটা হচ্ছে y5 এর মান, রাইট? তো এখন আমাদের 2 এর সাথে আমাদের কত গুণ হবে, y3টা, তাই না? তো y3 কত 0.33,
আর y6 কত প্লাস y6 কত 0.19 শেষ। তো এটা ক্যালকুলেট করার পর আমরা যে মানটা পাই সেটা হচ্ছে 1.61। ওকে, তো আশা করি এটাই অ্যান্সার। আশা করি আপনারা আজকের ফর্মটা বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন, আর নয়তো আমাকে মেইল করতে পারেন। আর যদি আপনাদের আরও বেশি ভিডিও প্রয়োজন হয় এই টপিকগুলোর উপরে তাহলে আমাকে বলবেন। আমি ডিফারেন্ট ভিডিও এমনিতেও মেক করার চিন্তা করতেছি। যদি আমি কোনো ডিফারেন্স দেখি তাহলে আমি অবশ্যই ভিডিও বানানোর ট্রাই করব। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।